হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ eLearn বাংলাদেশের রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সে স্বাগতম। আজকে এই পর্বে আমরা দেখব গ্রিড সিস্টেম। তো গ্রিড সিস্টেমের জন্য প্রথমে একটা কন্টেইনার নিব। কন্টেইনারের মধ্যে তার মধ্যে আমাদের নিতে হবে একটা র। সো আমরা একটা র নিচ্ছি, র নিলাম। তো রটা হচ্ছে কোনটা সেটা একটু দেখি। আমাদের ওয়েবসাইটে দেখুন যে এইটা একটা র, এটা একটা র, এইটা একটা র, তারপরে এটার পুরোটা একটা র, এটা একটা র, এরকম করে র নিতে হয় প্রথমে। সো এই রর মধ্যে কলাম আছে। দেখুন এটা একটা র যদি হয়ে থাকে তার মধ্যে এর মধ্যে কলাম হচ্ছে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এই দুটো একটা কলাম। তো তার মানে একটা রর মধ্যে 6টা কলাম এখানে আছে। সো এইভাবে এটা কাজ করা হয়েছে। তো আমরা যদি দেখি এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা র নেওয়া হয়েছে এবং এখানে একটা র নেওয়া হয়েছে এবং এই রর মধ্যে 6টা কলাম এখানে নেওয়া হয়েছে। সো দেখুন যে আমরা যখন একটা কলামে যখন এখানে হোভার করছি তখন এটা সিলেক্ট হয়ে দেখাচ্ছে এটা। সো এইভাবে আমাদের এইটা কাজ করবে, রেসপন্সিভের ক্ষেত্রে বুটস্ট্র্যাপটা কাজ করবে। তো আমরা এখানে দেখুন, এখানে আসি, আমরা এটা একটা রো নিয়েছি, এরপর আমরা একটা কলাম নেই, কলাম নিচ্ছি, কল লিখে আমরা যদি ট্যাপ প্রেস করি তাহলে এটা কলাম নামে একটা ক্লাস তৈরি হবে। তো আমরা জানি যে বুটস্ট্র্যাপের যত কিছু হয় সব কিছু হচ্ছে ক্লাসের মাধ্যমে। এই ক্লাসে আসলে কাজ করে দিয়ে রেখেছে বুটস্ট্র্যাপ, আমরা শুধুমাত্র সেটা ইউজ করছি। তো এখানে দেখুন যে আমি যদি লোরেম 5 ওয়ার্ড নেই, বা 5 না, আমি যদি ধরুন যে লোরেমের 100 ওয়ার্ড নেই, 100 ওয়ার্ড নিচ্ছি, তাহলে কি হচ্ছে এটা আউটপুটটা দাঁড়াচ্ছে পুরোটা জুড়ে চলে এসেছে, তাই তো। এবার যদি আমরা এটার পাশাপাশি আমরা যদি আরেকটা কলাম নিতাম, আমরা আরেকটা কলাম নেই, এই কলামের মধ্যে আমরা ধরুন যে লোরেমের 100 ওয়ার্ড আমরা এখানে দিচ্ছি। তো এবার কি হবে, এবার হচ্ছে যে এটাকেই হাফ হাফ করে দিবে। দেখুন আমি এখানে জাস্ট রিলোড দিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে এটাকেই হাফ হাফ করে দিয়েছে। তো এরপর যদি আমরা আরেকটা কলাম নিতাম, আরেকটা কলাম নেই, সেটার মধ্যে আমরা 100 ওয়ার্ড দিচ্ছি, এটাকে দেখি, এটাও কিন্তু এভাবে হয়েছে। তো এটাকে আমরা সর্বোচ্চ 12টা করতে পারি। আমরা 12টা সর্বোচ্চ এখানে আমরা কলাম নিতে পারি একটা রোর মধ্যে। এবং আমরা কিভাবে নিতে পারি সেটা একটু দেখি। যে আমরা যদি এখানে যদি দেখি তাহলে এটা 6টা আমরা রো নিয়েছি, এখানে আমরা 4টা রো নিয়েছি, এখানে আমরা 4টা রো নিয়েছি, কলাম নিয়েছি। এরপর দেখতে পাচ্ছি এখানে আমরা 5টা কলাম নিয়েছি, এখানে আমরা 4টা কলাম নিয়েছি। এরপরে এখানে আমরা 1 2 3 4 5 6 7টা এখানে আমরা কলাম নিয়েছি। এখানে আমরা দেখুন 2টা কলাম নিয়েছি, এখানে আমরা 6টা কলাম নিয়েছি, এই যে 3 3 6টা আমরা কলাম নিয়েছি। এই যে এটার জন্য আমরা এখানে 3টা কলাম নিয়েছি, এটার জন্য আমরা এখানে 4টা কলাম নিয়েছি। তো এইভাবে পুরোটাই হচ্ছে কলামের উপর কাজ করছে। এখন দেখি যে আসলে এগুলোতে কলাম নেওয়া হয়েছে কিনা। আমি একটু ইন্সপেক্ট করে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এটা কলাম নেওয়া হয়েছে কিনা। দেখতে পাচ্ছি যে একটা রোর মধ্যে এই যে কলাম নেওয়া হয়েছে, এই যে কলাম নেওয়া হয়েছে একটা একটা করে। সো এইগুলো কলাম না নিলে আসলে রেসপন্সিভে কাজ করবে না। সো কলাম দিয়ে কীভাবে রেসপন্সিভে কাজ করে সেটাই আমরা দেখব। ধরুন এটা 3টে কলাম নিয়েছি, এটাকে আমি যদি ইন্সপেক্ট না করে যদি আমি Ctrl+Shift+M প্রেস করি, যেহেতু এটা মজিলা ফায়ারফক্স ব্রাউজার, সেক্ষেত্রে আমরা জাস্ট এটাকে আমরা ছোট করতে থাকি, তাহলে দিতে পাচ্ছি যে এইভাবে 3টা কলাম আকারেই কিন্তু এটা যাচ্ছে। এখানে নিচের দিকে যতটুকু জায়গা লাগুক না কেন 3টা কলাম আকারেই কিন্তু এটা চলে যাচ্ছে। এখন এখানে যদি আমরা কোনো কিছু ডিজাইন করতাম তাহলে আমরা বুঝতে পারতাম। ধরুন আমরা এখানে যদি একটা বেজি প্রাইমারি দেই, মানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি, সো বেজি সেকেন্ডারি দিচ্ছি, এগুলো বুটস্ট্র্যাপের প্রপার্টি বা ক্লাস, আমরা এখানে এটা দিলাম। এই 3টাতে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম। এবার আমরা এটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবো যে 3টাতে কালার চলে এসেছে। সেগুলোকে বড় করতে থাকি, বড়ভাবে কি হবে, কালার হবে, তাই তো। তো তার মানে কি যে রেসপন্সিভের ক্ষেত্রে এটা এইভাবে এটা কাজ করে থাকে। দেখুন যে 2টা হয়েছে, এই যে এখানে এসে দেখুন তো 2টা হয়েছে, আরেকটাকে নিচে নামিয়ে দিয়েছে, কিন্তু এটা কিন্তু হাইড হয়ে যায়নি বা চলে যায়নি। সো এটা কিন্তু আছে বা নিচে চলে আছে। এখন এটাকে যদি আমরা কন্টেনার SM যদি দিতাম তাহলে কন্টেনার এখানে স্মলে কিন্তু কাজ করতো। কন্টেনার যদি আমরা MDতে দিতাম তাহলে কন্টেনার মিডিয়ামে কাজ করতো। এইভাবে এটা কাজ করবে। সো আমরা এখন শিখছি যে কলাম আর রোর ব্যাপারটা। সো কলাম আর রোর ব্যাপারটা এখানে কিছুটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যদি এখানে কিছু ডিজাইন করে দেখাই তাহলে বুঝতে পাবেন। সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করছি। এবার আমরা এখানে ধরুন যে আমরা একটা কলাম ধরছি, কলাম নিলাম, কলাম নেওয়ার পর আমরা এর মধ্যে আরেকটা আমরা আইটেম নামে একটা আমরা ক্লাস নিচ্ছি এটার মধ্যে। সো এখানে আইটেম ক্লাসকে আমরা কি করব, ধরবো। সো এটার জন্য আমরা চলে যাই যে style.css এ যাওয়ার পর আইটেমকে আমরা ধরছি, ধরার পর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি।
যে ব্যাকগ্রাউন্ড রেড দিচ্ছি আমরা, অ্যান্ড এটা কালার দিচ্ছি আমরা হোয়াইট, যে ওইটার উপর কোনো কিছু হলো সেটা কালার হবে হোয়াইট কালার হবে। ফাইন, সো এটা আমরা এখান থেকে দিয়ে নিলাম। এবার যদি আমরা এই আইটেমের মধ্যে আমরা যদি কোনো কন্টেন্ট লিখতাম, ধরুন আমরা 50 ক্যারেক্টার লিখছি, তাহলে আমরা দেখি যে এইটার মধ্যে এটার উপর কি হয়েছে, টেক্সটের কালার এটা হয়েছে। ফাইন, এবার আমরা এখানে আরেকটা, এটাকে আমরা যদি কপি করি, কন্ট্রোল ডি প্রেস করে আমরা জাস্ট ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করলাম। এবার আমি এটাকে দিই, তাহলে দেখতে পাচ্ছি দুইটা কি হয়েছে, আলাদা হয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানে একটা জায়গা ছেড়ে দিয়েছে। দেখুন আমি জাস্ট এটা করি, মাঝখানে কিন্তু একটা জায়গা ছেড়ে দিয়েছে। কারণ হচ্ছে কি যে এইটার মধ্যে কিন্তু আমরা একটা ক্লাস নিয়েছি, বা ক্লাস নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা কিন্তু এই কলকে ধরে কিন্তু আমরা কোনো ক্লাসকে ধরে আমরা কাজ করব না। সো এটার মধ্যে একটা আমরা এরকম কোনো একটা ক্লাস নিয়ে সেখানে কিন্তু আমরা ডিজাইন করব। দেখুন যখন আমরা এখানে কাজ করেছি, যে এখানে আমরা একটা কলামের মধ্যে কি করেছি, যে এখানে একটা আইকন নিয়েছি, এখানে আমরা কিন্তু টেক্সট নিয়েছি, টেক্সট নিয়ে আমরা কাজ করেছি। সো এগুলোকে কি করতে হয়েছে, আমাদের কিন্তু নির্দিষ্ট একটা জায়গা নিতে হয়েছে, জায়গা ধরতে হয়েছে, তারপর কিন্তু এটা কাজ হয়েছে। সো আমরা ধরুন এরকম একটা যদি ডিজাইন তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে প্রথমে একটা ফন্ট নিয়ে আসতে হতো। ফন্ট আসামের একটা ফন্ট নিয়ে এসে আমাদেরকে লিঙ্ক করাতে হতো ফার্স্ট অফ অল। তারপরে তাহলে আমি একটা ফন্ট নিয়ে আসছি, প্রথমে আমরা এখানে ফন্টটাকে লিঙ্ক করি। আমরা এখানে ফন্টটা আমি নিয়ে এসে রেখেছি জেএস এর মধ্যে। সো জেএস এর মধ্যে ফন্ট আসামের ফন্টটা নিয়ে এসে রেখেছি। আমরা জাস্ট স্ক্রিপ্ট থেকে আমরা এখানে সোর্সটা দেখিয়ে দেই, ফন্ট আসামের ফন্ট। ফাইন, সো এখানে ফন্ট যেহেতু হয়েছে, এখন আমরা কি করতে পারি, যে এইরকম একটা ডিজাইন আমরা করতে পারি। তো এরকম একটা ডিজাইন এবং সেটা রেসপন্সিভ ভাবে আমরা করতে পারি। তো এটার জন্য আমরা কি করব, যে ফন্ট আসামে যাব, ফন্ট আসামে গিয়ে এখানে আমরা ফন্ট সার্চ করতে পারি। ধরুন আমরা যে কোনো একটা ফন্ট আমরা নিলে বাকিগুলোতে আমরা এমনিতেই বুঝতে পারবো। ধরুন আমরা এখানে নিচ্ছি যে গ্রাফিক ডিজাইন, ধরুন আমরা এই ফন্টটাই নিচ্ছি, এই ফন্টটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখানে কাজ করব। এখানে আমরা আইটেমের মধ্যে এই ফন্টটাকে দিয়ে দিই, ফন্টটাকে আমরা পেস্ট করে দিলাম। ফাইন, এবারে এই আইটেমটাকে ধরে আমাদের কাজ করতে হবে। আইটেমটাকে আমরা এখানে বলে দেই, আইটেম যেহেতু রেড, সো এটা যেহেতু দেখুন এখানে কালার আছে হচ্ছে হোয়াইট, সো হোয়াইটের উপর হোয়াইট কালারটা প্রিন্ট করা যাবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে একটা ব্লু কালার দিতে হবে, সেইটার উপর আমাদেরকে কাজ করতে হবে হোয়াইট দিয়ে। সো আমরা যদি এখানে আসি, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট লিখবো ঠিকই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডকে কাজ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কোনটা, কন্টেইনার। সো কন্টেইনারকে আমরা এখানে আমরা লিখতে পারি যে কোনো একটা ক্লাসের আমরা নাম লিখে দিতে পারি, সেটার মধ্যে আমরা এটা দিব। সো আমরা ধরুন যে টেস্ট নামে, টেস্ট পার্ট নামে আমরা একটা ক্লাস তৈরি করলাম, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকবে। সো আমরা এবার কি করি, যে এখানে যাই, এখানে যাওয়ার পর এইটার উপর আমরা এটা দিচ্ছি টেস্ট পার্ট, যে তোমার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে ব্লু কালার হবে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিচ্ছি। ফাইন, এবার আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা দেখি, যে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়েছে এবং এটার উপর হোয়াইট হয়েছে। ওকে, অথবা আমরা চাইলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রেখে আমরা ওগুলোর কালারই কিন্তু ব্লু করে দিতে পারি। সো এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ধরুন আমরা এগুলোর কালার রেড বা ব্লু কিছু একটা রাখছি। ফাইন, এবার এটার কালার হয়েছে হোয়াইট। ওকে, হোয়াইট, এটাকে আমি ডিলিট করে দেই, যেহেতু এটা আমরা টেস্ট পারপাসে দেখছি। ওকে, বিউটিফাই করি। ফাইন, এবার এটাকে ভিউ দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এই দুইটা শো করেছে। ওকে, এবার আমরা কি করব, যে এটাকে আমরা আরো ডুপ্লিকেট করব, করে আমরা 6টা বানাবো। ঠিক আছে, সো আমরা এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি। ফাইন, এটাকে আমরা 6টা নিয়েছি। এই আইটেমের মধ্যে আমরা একই এখানে আইকন নিয়েছি 6 বার। ফাইন, এবার আমরা এখানে দেখি যে 6টা হয়েছে কিনা। দেখতে পাচ্ছি 6টা এখানে আইকন চলে এসেছে। এবার আমরা কি করব, যে এটাকে সেন্টার নিয়ে যাব, এটাকে আমরা সেন্টারে নিয়ে যাব। সো এটাকে সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আমরা এই রোতে আমরা যদি টেক্সট সেন্টার দিই, তাহলে আমরা দেখি যে টেক্সট সেন্টার হিসেবে কাজ করছে কিনা। টেক্সট সেন্টার দিলেই কিন্তু এটা মাঝখানে চলে এসেছে। দেখুন একটা জায়গায় আমি টেক্সট সেন্টার দিয়েছি, আর সবগুলোকেই মাঝখানে এটা সেন্টারে কিন্তু নিয়ে এসেছে। এরপর আমাদের কাজ করতে হবে, যে এখানে আমরা দেখি যে আর কি কাজ আছে, এখানে দেখি। এরপরে কিন্তু সবগুলোতে একটা করে লেখা আছে। সো আমরা ধরুন যে গ্রাফিক ডিজাইন, এটা টেক্সট লেখাটা আছে, তো এটার নিচে আমরা কি করব, যে একটা পি ট্যাগ দিব। পি ট্যাগের মধ্যে আমরা গ্রাফিক ডিজাইনটা দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা পি ট্যাগ দেই,
পি ট্যাগ, এটাকে আগে লিখে নিলে তাহলে সুবিধা হতো, পি ট্যাগ গ্রাফিক ডিজাইন, ফাইন, সবগুলোতে লেখা কমপ্লিট। এবার আমরা এখানে আসি, দেখতে পাচ্ছি যে এটা কিন্তু চলে এসেছে এখানে। ফাইন, এবার আমরা কি করব, একটা প্যাডিং দিয়ে দেবো, যেটা টপে এবং বটমে একটা প্যাডিং পাবে। তাহলে কি করবে যে এই যে জায়গাটা ছেড়ে দিবে। সো আমরা এখানে কি করি, এখানে আসি, এখানে আসার পর একটা প্যাডিং দেই। সো প্যাডিং টপ বটমে ধরুন যে 15 পিক্সেল আর লেফট রাইটে 0 পিক্সেল। ফাইন, এবার আমরা এখানে দেখি, এখানে আমরা একটা প্যাডিং দিলাম। সো প্যাডিংটা কিন্তু পেয়ে গিয়েছে। এখন আমরা যদি ফন্ট সাইজ বাড়াতে চাই তাহলে কি করতে হতো, ডট আইটেম, এখানে আইকে ধরতে হতো, হয়ে এখানে আমরা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 20 পিক্সেল। ফাইন, সো আমরা দেখি ফন্ট সাইজটা বাড়ছে কিনা। দেখতে পাচ্ছি যে একটু কিন্তু বড় হয়েছে। সো আমরা আরেকটু ফন্ট সাইজ বাড়িয়ে দেই, 30 পিক্সেল দেই, 30 পিক্সেল। এটা ফন্ট সাইজ কিন্তু আরও বড় হয়েছে। এরপর আমরা ধরুন চাচ্ছি যে এটা আইটেমের মধ্যে ডট দিতে হবে, অবশ্যই আইটেমের মধ্যে প্যারাগ্রাফ যেটা যেটা ট্যাগ নিয়েছি সেটার ফন্ট সাইজটাও বড় হবে। সেটার ফন্ট সাইজটা আমরা এখান থেকে দিচ্ছি ধরুন 18 পিক্সেল, এবং এইটার উপর প্যাডিং টপ পাবে, মানে ওইটার উপর একটা জায়গা পাবে, প্যাডিং টপ পাবে 5 পিক্সেল। প্যাডিং টপটা হচ্ছে এই যে এইটা থেকে এটা দূরত্ব, এই যে টেক্সট থেকে এই আইকনের দূরত্বটা হচ্ছে 5 পিক্সেল আমরা করে দিয়েছি। যেহেতু এখানে দেখুন যে একটা গ্যাপ কিন্তু আছে, সো এরকম একটা গ্যাপ তৈরি করতে হচ্ছে। আমরা 5 পিক্সেলের জায়গায় আমরা এখানে 10 পিক্সেল দেই, তাহলে প্যাডিং টপ 10 পিক্সেল পাবে, 10 পিক্সেল প্যাডিং টপটা পেয়েছে। ফাইন, এবার কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা কাজ করছে। এখন এখানে আমরা কিছুটা কমিয়ে নিতে পারি, যে প্যাডিং এটা টপ বটমে 15 পিক্সেলের জায়গায় আমরা এটা 10 পিক্সেল করে দিতে পারতাম। সো 10 পিক্সেল করে দিচ্ছি। ফাইন, এখন আমরা এটাকে দেখব যে কিভাবে এটা রেসপন্সিভে কাজ করে। এবার কন্ট্রোল শিফট এম প্রেস করি, এবার এটাকে আমরা ছোট করি, তাহলে দেখতে পাচ্ছি যে এরকম ভেঙে গিয়েছে। দেখুন ভেঙে গিয়ে কিন্তু ছোট হয়েছে, ভেঙে গিয়ে ছোট হয়েছে। এবার আমরা চাচ্ছি যে এটাকে আমরা আলাদা করতে চাই। তুমি যখন ছোট হবে, যখন ছোট হয়ে আসবে তখন এটার কাজ হবে কি, যে তুমি তিনটা করে পাবে, এরকম হবে। যেটা যখন 1200 পিক্সেলের নিচে আসবে তখন 3টা পাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে আসতে হবে, এখানে এসে আমাদেরকে বলে দিতে হবে কল, সবগুলো কলে আমরা ধরি, সবগুলো কলে আমরা কন্ট্রোল প্রেস করে আমরা এটা ধরে নিলাম, ব্যাস আমরা এখানে স্পেস দিলাম। এবার আমি বলে দিচ্ছি কল হাইফেন, এখানে আমরা বলে দিচ্ছি এসএম, ঠিক আছে, কল হাইফেন এসএম, এখানে দিয়ে দিচ্ছি এটা ধরুন যে 6 করে। তো 6 করে যখন হচ্ছে তখন কি হচ্ছে, এই যে 6 আর 6 মিলে যাচ্ছে, 6 6 12, তার মানে 2টা করে শো করবে। যখন এটা ছোট হয়ে যাবে তখন 2টা করে শো করবে। দেখুন এখানে 2টা করে এখন শো করছে, এই যে 2টা করে শো করছে, ঠিক আছে। সো একটা থেকে আরেকটার মধ্যে গ্যাপ নেই বলে কিন্তু এটা এরকম দেখা যাচ্ছে। তো আমরা একটা গ্যাপ এখানে দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আইটেমের মধ্যে আমরা বলে দিতে পারি যে তোমার মার্জিন টপ, তোমার এটা মার্জিন টপে পাবে হচ্ছে 10 পিক্সেলের মতো, 10 পিক্সেলের মতো মার্জিন টপ পাবে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। সো আমরা আরেকটু বাড়িয়ে নিতে পারি, 15 পিক্সেল করে দিতে পারি, তাহলে দেখতে পাচ্ছি একটা গ্যাপ তৈরি হয়েছে। সো আমরা কল এসএম 6 করে দেওয়ার কারণে কি হচ্ছে, যে এটা 6 করে এটা পাচ্ছে। ফাইন, তো কল এসএম আমরা 6 করে রাখছি না, ধরুন কল এসএম এ সবগুলোকে আবার ধরি, কল এসএম এ আমরা 6 করছি না, ধরুন কল এমডি তে আমরা 6 করছি, এমডি 6 লিখে দিচ্ছি, বা এমডি তে আমরা 4 করে দিতে পারি। 4 করে দিলে কি হচ্ছে, যে এই 4 4 8 আর 4 12, তার মানে 3টা করে শো করবে। যখন এমডি তে আসবে তখন 3টা করে শো করবে। দেখুন আমি রিলোড দিচ্ছি, এবার দেখা যাচ্ছে কি হচ্ছে, 3টা করে শো করছে। সো আমি এটাকে আরেকটু ছোট করি, এই যে 3টা করে শো করে এরকম হয়ে যাচ্ছে। ফাইন, এবার এখানে আবার আসি, এখানে এসে আবার স্পেস দিচ্ছি, কল এলজি, এলজি তে হচ্ছে লার্জ, কল এলজি, ধরুন আমি দিয়ে দিচ্ছি যে 12, তারপরে কল এক্সএল 12, এটা বলে দিচ্ছি। এরপর ধরুন আমরা এখানে আসি, এখানে কল এসএম, ধরুন কল এসএম 6, ঠিক আছে। এবার দেখি এটা কীভাবে কাজ করছে।
এখন দেখুন একদম বড় যেটা, সেটাতে গিয়ে কি হচ্ছে যে একটাই কিন্তু 12 করে পাচ্ছে। এখানে দেখুন আমি 12 করে বলে দিয়েছি, তার মানে একটাই 12 করে পাচ্ছে। তো আমরা যদি সবগুলো একটা একটা করে শো করাতে চাইতাম, তাহলে দেখুন যে সবগুলোই কি হবে, 6টা করে শো করবে। তার মানে 6টা একটা করে শো করলে কল 2 হচ্ছে এটা, ঠিক আছে 2। সো এটাকে 2 করে দিতে হবে। এবার দেখি, তাহলে 6টাই এবার শো করছে, ফাইন। এবার আমি কি করি, ছোট করি আস্তে আস্তে। দেখুন এটা 6টা শো করছে, যখন আমি আরেকটু ছোট করছি তখন 3টা করে শো করছে, আরেকটু ছোট করলে 2টা করে শো করছে। এবার এসএম এ এসে এই যে এসএম এর নিচে এসে কি করছে, যে আবার এই 6টা করে পাচ্ছে, তাই তো। সো আমরা এখানে যাই, আবার এই যে এসএম এ কি হচ্ছে যে 6টা করে পাচ্ছে। সো 6 6 12। সো আমরা এখানে কি করে দেই, 12 করে দেই। তখন কি হচ্ছে যে যখন ছোট হবে কল এসএম এর নিচে যখন আসছে তখন এটা 12 করে পাচ্ছে, ঠিক আছে। কল এসএম, তখন আমাদেরকে এখানে কাজ করতে হবে, শুধু কলে এবার 12 করে দিতে হবে। আমরা এখানে যাই, ধরুন কল এসএম এ আমরা 6 করে রাখছি। সো কলে আমরা 12 করে দিচ্ছি। কলে হচ্ছে যে একদম ছোট যেটা, সেটাকে কলে কাজ করবে। এই যে দেখুন একটা করে এবার কাজ করছে। তো আমি এটাকে ছোট করি, যতই ছোট করব না কেন এখানে একটা করেই শো করবে। আরেকটু বড় করি, 2টা করে শো করছে, আরেকটু বড় করে 3টা করে, এবার 6টা করে শো করছে। তো এটা হচ্ছে রেসপন্সিভের কাজ। এইভাবে যখন আমরা যে কোনো ডিভাইসে যখন যাব, তখন এই ডিভাইস অনুযায়ী এটা পেয়ে যাবে, এইভাবে এটা কাজ করবে। সো এই হচ্ছে কল বা রোর কাজ। আমরা এই জিনিসটাকে বুঝলাম হচ্ছে কল 12 দিলে কি কাজ করছে, যে একটা একটা করে পাবে, একটা কলে একটা রোতে একটা কলই পাবে। কল এসএম 6 যখন দিচ্ছি তখন স্মল ডিভাইসে গিয়ে 6 6 12, তার মানে 2টা করে শো করবে। যখন কল MD4 দিচ্ছি তখন মিডিয়াম ডিভাইসে এসে এই যে 3টা করে শো করবে, কারণ 3 4 12 সব কিছু মিলিয়ে 12 মিলতে হবে, সেই হিসাবে 3 4 12 হয়েছে। এবার 2 করে যখন মিলবে তখন হচ্ছে কি একদম সবগুলোই হয়ে যাচ্ছে, 2 করে মিললে 6 2 12, সেই হিসাবে সবগুলোতেই 12টা করে হয়ে যাচ্ছে। তো এইভাবে এটা কাজ করবে, যে কলগুলো এবং রগুলো। সো আমরা এইভাবে শিখলাম যে কিভাবে রেসপন্সিভটা করতে হয়। সো এই ছিল আজকের এই পর্বে, ধন্যবাদ।